তাদের কথা মতো তো দেশ চলতে পারে না। এই বাংলাদেশ আমাদের রক্ষা করতে হবে সকলের। কোথাও যদি অন্যায় করে থাকি আমি মাথায় যেন বলছি স্বীকার করবো, কিন্তু আমি কখনো অন্যায় করা ছিল না। ৭১ মানেই তো এত চেতনা। ৭১ মানেই কেউ কেউ চেয়েছিল এই ৫ই অগস্ট এটাই হবে ৭১, ভুলে যেতে হবে। আমরা কি ৭১কে ভুলতে পারি? ৩০ লক্ষ শহীদ বলি আর যে ভাই বলি, আত্মত্যাগ, আত্মহত্যা, আত্মবলিদান দিয়ে যুদ্ধ করে যারা স্বাধীন করেছিল এবং এই স্বাধীনতার গভীরতার যারা নাম ধরেছেন, আমি বিশ্বাস করি তাই ৭১কে ভুলার নয়। ৭১ আমাদের প্রেরণা, চেতনা, যাই বলুন সবকিছু। ২৪ অবশ্যই যেটা করেছে এটা বিপ্লবের মধ্যে দিয়ে একদিন নয়, ১ মাস ৬ দিন যারা করেছেন তাদের কথা মতো তো দেশ চলতে পারে না। এটা ধারাবাহিক রাজনৈতিক ইতিহাস যদি পড়তে হয়, আমরা ৯০ থেকে ধরি না কেন, ধারাবাহিকভাবে চলেছে। আমরা ৯০-এর পরে তো দুই সবাই ঐক্যবদ্ধ হবে মুক্ত করেছিল। সেই মুক্তির কাফেলায় আমিও অনেক ভূমিকা ছিল ৯০-এর সাল পতনের। এখন যদি এই একটা বিস্ফোরণের মধ্যে দিয়ে কেউ কেউ চেয়েছিল, আমি মনে করি আজকের এই অনুষ্ঠানে এসে সেই ৭১ দিবস পালন করছি, কিন্তু আমাদের রক্তে রক্তক্ষরণ হয়েছে স্বাধীনতার যুদ্ধে, বহু মানুষের বিনিময়ে বঞ্চিত বাংলাদেশ। এই বাংলাদেশ আমাদের রক্ষা করতে হবে সকলের। আমি এই মানুষের থাকবো যারা তখন অনিয়ম রাখতে তখন কিছুটা কারোর খেয়াল চিন্তা করলে খুলে তার সামনে ১১ এসেছে, তখন গিয়েছিলাম। এবং আমি এটা আপনারা যেহেতু এই টিভি ছিল, আপনারা আপনাদের সাথে মিথ্যা বলার দরকার নেই, আমি তাকে বলেছিলাম আপনার কোনো সুযোগ থাকেন করেন। আমি সেই সহজতা আশ্বাস বাড়াইছিলাম, এই মানসিকতা মিল। এই কথা দিয়ে বোঝাতে চাচ্ছি, এখানে আমি যখন প্রথম রাজনীতি করতে এসেছিলাম তখন প্রতিবাদ মধ্যে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের এলাকায় যারা রাজনীতি করতে আসলে কঠিন জায়গা ছিল, এখানে গিয়ে ওখানে উঠে আসা বড় কঠিন। তখন আমি আজকে এই অনুষ্ঠানে সেই সুবাদটাকে স্মরণ করছে শ্রদ্ধা। এর মাঝে যারা ইন্তেকাল করেছেন তাদেরও স্মরণ করছি। অনেক চড়াই উঠলেই তো আসা। তো আমি বিশ্বাস করি, আমার নেতৃত্ব বিশ্বাস করে ৫ তারিখের পর আপনারা দেখেছেন তার বক্তব্য। তারপর আমার অনেক কষ্টের কথা যে একজন সাংবাদিক বললেন আমার মেয়ের কথা, আমি তাকেও শ্রদ্ধা জানাচ্ছি। এগুলো দৃশ্যপট। আমি কখনো কোথাও যদি অন্যায় করে থাকি আমি মাথায় যেন বলছি স্বীকার করবো, কিন্তু আমি কখনো অন্যায় করা ছিল না।